তো চলে আসছি নতুন একটি রান্না নিয়ে। রান্নাটির নাম হচ্ছে পটলের সরিষা পাতুরি। তো এটা আমার এক বন্ধু কমেন্টস করে জানিয়েছে যে সে পটলের সরিষা পাতুরি দেখতে চায়, তো তার জন্য তো রান্না করেছি। তো এটা মূলত তোমাদের সকলের জন্যই রান্না করেছি। তো তোমরা এটা প্লিজ বাসায় রান্না করে দেখবে, দেখে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের এই রান্নাটি কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা আগামীতে কি কি রান্না দেখতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানাবে, যাতে আমি তোমাদের রান্নাগুলো দেখাতে পারি। তো চলো শুরু করা যাক রান্না। আমাদের লাগছে লবণ, চিনি, সরিষা বাটা, হলুদ এবং পটল। তো চলো শুরু করা যাক রান্না। প্রথমে আমরা চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। বা ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমরা খানিকটা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা পটলগুলো ভাজবো। খানিকটা পরিমাণ তেল দিতে হবে যাতে পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়, আর ভাজার দাগটা না পড়তে আমাদের পটলগুলো নামিয়ে ফেলতে হবে। ফ্রাই প্যানে তেলটা গরম হতে হতে আমি পটলটা মাখিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিতে হবে, লবণের পরিমাণ যেন খুব বেশি না হয়। আর হলুদ দিতে হবে, সামান্য পরিমাণ হলুদ দিয়ে পটলটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিতে নিতে তেলটা ততক্ষণে গরম হয়ে যাবে। এরপরে আমরা ফ্রাই প্যানে এগুলো ভেজে নেব। দেখো এর মধ্যে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলো ভাজতে দিয়ে দেব। আর পটল ভাজার সময় খেয়াল রাখতে হবে পটলের লালচে কালারটা যেন না আসে। লালচে কালারটা আসার আগেই আমাদের পটলগুলো নামিয়ে নিতে হবে। আমরা প্রথম দিকে ভাজাটা যখন হয়ে আসবে তখন আমরা মাঝখান দিকে একটু উল্টে দেব, যাতে দুপাশই সমান ভাজা হয়। দেখো আমরা সব কয়েকটি পটল উল্টিয়ে নিয়েছি। এখন এই পাশটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা পটলগুলো নামিয়ে নেব। এখন আমরা পটলগুলো আস্তে আস্তে নামিয়ে নেব। আর এটা এখন মোটামুটি পুরোপুরি ভাজা হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। শুধু ভাজার দাগটা আমি ফেলিনি, লালচে লালচে যে ভাজার দাগ ওই দাগটা আমি ফেলিনি। তার আগে আমি পটলগুলো নামিয়ে নিচ্ছি। দেখো আমি এখানে চুলায় একটা এরকম সাইজে কড়াই নিয়ে নিচ্ছি, আর কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা তোমরা পরিমাণ বুঝে দেবে, যাতে খুব বেশি না হয় আবার খুব কমও না হয়। আর এই তেলের মধ্যে আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি, যেটা পটলের সরিষা পাতুরি মেল উপকরণ। তো এখানে আমি সরিষা বাটার সাথে খানিকটা কাঁচামরিচও বেটে নিয়েছি। তোমরা যদি কাঁচামরিচটা ব্যবহার করতে না চাও তো সেক্ষেত্রে শুকনো মরিচ গুঁড়োটা দিতে পারো। আর এখানে আমি খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিতে হবে এতে। এখন খানিকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল ঢেলে দিয়ে দেওয়ার পরে আমি এটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন পটলগুলো আমরা এতে ঢেলে দেব। দেখো আমাদের সরিষা কষানো প্রায় হয়ে আসছে। দেখো তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এতে পটলগুলো সব ঢেলে দিয়ে দেব। আর সেই সাথে পরিমাণ মতো খানিকটা জল দিয়ে দেব। জল দিয়ে এটা নেড়ে চেড়ে নিব। তারপরে এতে আমরা পরিমাণ মতো লবণ দিব। তোমরা লবণটা অবশ্যই চেখে দেখে নিবে, কারণ লবণ বেশি হলে সেটা অবশ্যই খেতে ভালো লাগবে না। আর সামান্য পরিমাণ চিনি অবশ্যই দিতে হবে। তোমার হচ্ছে সরিষা বাটায় অবশ্যই চিনি দিতে হয়, এতে হচ্ছে পানসে ভাবটা কেটে যায় এবং খেতেও সুস্বাদু হয়। যেহেতু এতে আমি পেঁয়াজ আর রসুনের কোনো ব্যবহার করিনি। আর সরিষা পাতুরিতে সাধারণত পেঁয়াজ বা রসুনের খুব একটা প্রয়োজন হয় না। পেঁয়াজ রসুন ছাড়াই এটা খেতে খুব সুস্বাদু হয়। তোমরা অবশ্যই এটা বাসায় বানিয়ে দেখবে যে এটা কেমন লাগলো খেতে। আর অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তীতে বানিয়ে দেখে বলতে পারো যে হ্যাঁ এই সরিষা পাতুরিটা তোমাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই লাইক দিবে।
ইতিমধ্যে আমাদের রান্নাটা হয়েছে, দেখো তেলটা মশলা থেকে ছেড়ে আসছে। তো তোমরা যখন দেখবে সরিষা থেকে তেলটা ছেড়ে ভেসে উঠেছে তখনই বুঝবে যে রান্নাটা হয়ে গেছে। তো রান্না নামানোর আগে অবশ্যই লবণ আর চিনিটা একটু চেখে দেখবে। আর এখন আমি রান্নাটা তুলে নেব। তো দেখা হচ্ছে পরিবেশনের সময়। দেখো আমাদের পটল পাতুরি তৈরি। তো তোমরা বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সকলে ভালো থেকো, বাই বাই।